আমরা একটু জানিয়ে দিতে চাই এক নজর যে আসলে বাংলাদেশ কোথায় কোথায় খেলবে সেটা নিয়ে কিন্তু একটা শিডিউল অলরেডি বিসিবি প্রকাশ করেছে যে বাংলাদেশের ফিউচার ট্যুর কি কি আছে এই বছরে। আইপিএল শুরুর আগে শুরু হবে বিশ্বকাপ দিয়ে, অ্যাবসলিউটলি বিপিএল এর ঠিক পরেই টি-20 বিশ্বকাপ ভারতের মাটিতে হবে 2026 মে, ইনফ্যাক্ট ফেব্রুয়ারিতে শুরু হতে যাচ্ছে। 7ই ফেব্রুয়ারি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের খেলা, 9 ফেব্রুয়ারি বাংলাদেশ ইতালি, 14 তারিখে বাংলাদেশ ইংল্যান্ড এবং 17 তারিখে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। তারপরে আসলে হোম সিরিজ আছে পাকিস্তানের সঙ্গে, ভ্যালেন্টাইন্স ডে ম্যাচ, হ্যাঁ, বাংলাদেশ এবং ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ, এবং ইতালি নেপাল নতুন দল, তাদের সঙ্গে বাংলাদেশের খেলা আছে। বাংলাদেশের অ্যাবসলিউটলি হোম সিরিজ পাকিস্তানের সঙ্গে মার্চে, 3টি ওয়ানডে বাংলাদেশ খেলবে 12, 14 এবং 16 তারিখে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তারপর অবশ্য নিউজিল্যান্ড বাংলাদেশে আসবে এপ্রিল মে মাসে। প্রথম ওয়ানডেটা 17ই এপ্রিল, 17, 20 এবং 23 এই 3টা ওয়ানডে ম্যাচ নিউজিল্যান্ডের সঙ্গে আছে। এরপরে 3টা টি-20 ম্যাচও আছে 27, 29 এবং 2 মে। তারপরে আবার কিন্তু পাকিস্তান বাংলাদেশে টেস্ট খেলতে আসবে, যেটা কিনা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশগ্রহণ। আচ্ছা, মানে পাকিস্তান দুই ভাগে খেলবে, ওয়ানডে খেলবে প্রথমে মার্চে, ওয়ানডে খেলে যাবে, এরপর এসে তারপর হচ্ছে আবার তারা টেস্ট খেলবে, যেটা টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ থাকবে। সেখানে আসলে 8 থেকে 12 মে প্রথম টেস্ট, 16 থেকে 20 মে দ্বিতীয় টেস্ট বাংলাদেশের সাথে পাকিস্তানের। এরপর জুনে অস্ট্রেলিয়ার বাংলাদেশে আসার কথা রয়েছে এবং সেখানে ওয়ানডে এবং টি-20 সিরিজ হবার কথা রয়েছে। 5, 8 এবং 11 জুন এই 3 দিন 3টা ওয়ানডে, এবং এরপর 15, 18, 20 জুন 3টা টি-20 ম্যাচ বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার। আপনার জন্য একটা কুইজ, বলুন তো লাস্ট কবে অস্ট্রেলিয়া ওয়ানডে খেলতে বাংলাদেশে এসেছিল? মনে নাই, লাস্ট কবে মনে নাই না? আচ্ছা, লাস্ট টি-20 খেলেছিল সেটা তো মনে আছে 2021-এ। লাস্ট ওয়ানডে অস্ট্রেলিয়া খেলেছে 2011 সালে, অর্থাৎ 15 বছর পর অস্ট্রেলিয়া বাংলাদেশে আসতে যাচ্ছে। 2011 সালে আপনি কি করতেন? 2011 সালে তখন আমি এসএসসি পরীক্ষার্থী, তো আমার তখন টকবগে সময়, একদম কৈশোর। তখন অস্ট্রেলিয়ার ফ্যান ছিলাম এবং এনজয় করেছি। অস্ট্রেলিয়া অবশ্য বাংলাদেশকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছিল পুরো সিরিজে। তবে মনে আছে শেন ওয়াটসন সম্ভবত 28 বলে 80 রান একটা ইনিংস খেলেছিলেন। তো দ্যাট ওয়াজ কোয়াইট ইমপ্রেসিভ। পরিণত পুরুষ হিসেবে কি এক্সপেক্ট করছেন বাংলাদেশের অস্ট্রেলিয়া? আমার মনে হয় অস্ট্রেলিয়া খাবে, মানে আমি জানি না হারবে কি জিতবে জানি না, তবে অস্ট্রেলিয়ার এখন আর সেই দিন নেই আসলে। বাংলাদেশের সঙ্গে বাংলাদেশে খেলাও কিংবা অস্ট্রেলিয়াতে খেলা হলো, সেই দিন নেই, বাংলাদেশের সেই দিন ঘুরে দাঁড়িয়েছে। অ্যাবসলিউটলি অস্ট্রেলিয়া খুব ওকে, পরের যে সফরটা রয়েছে ভারতের বাংলাদেশ সফর, এটা আসলে আমার কাছে কনফিউজিং লাগে, আই ডোন্ট নো হোয়াই। লেটস সি, পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট যদি থাকে, হয়তোবা যদি ইস্যু সম্পর্ক থাকে, নিশ্চয়ই ভারত বাংলাদেশে খেলতে আসতেই পারে। এখনো রয়েছে ডেফিনেটলি। আমার মনে হয় যদি আরো সম্পর্কের উন্নতি হয় সেক্ষেত্রে হয়তোবা মাঠে গড়াতে পারে। অগস্ট সেপ্টেম্বরে ওয়ানডে এবং টি-20 সিরিজ খেলবার কথা আছে। 3টা ওয়ানডে 1, 3 এবং 6 সেপ্টেম্বর, এবং টি-20 3টা 9, 12 এবং 13 সেপ্টেম্বর ভারতের বাংলাদেশ সফরের কথা আছে। ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর করবার কথা আছে অক্টোবরে, যেটা কিনা টেস্ট চ্যাম্পিয়নশিপেরই অংশ। 2টো টেস্ট তারা খেলবে। তার আগে 3 একটা প্রস্তুতি ম্যাচ আছে 22 থেকে 24 অক্টোবর, 28 অক্টোবর থেকে 1 নভেম্বর প্রথম টেস্ট, 5 নভেম্বর থেকে 9 নভেম্বর দ্বিতীয় টেস্ট। ওকে, এবং এই ছিল হোম সিরিজ। নর্মালি আসলে বছরের শুরুতে বিসিবি থেকে বাংলাদেশের যে হোম সিরিজগুলো রয়েছে, অর্থাৎ বাংলাদেশে কারা সফর করছে সেগুলোর একটা স্কেডিউল কিন্তু তারা দিয়ে দিয়েছে। অ্যাওয়ে সিরিজের স্কেডিউলটা দেয়নি, তবে আমরা এর আগেও কিন্তু গত বছর আমরা দেখেছিলাম যে 2027 পর্যন্ত বাংলাদেশের একটা স্কেডিউল ছিল। সো সেই স্কেডিউল অনুযায়ী অ্যাওয়ে সিরিজের যে লিস্টটা আসলে আমরা জানি যে জিম্বাবুয়ের সফর হবার কথা রয়েছে, বাংলাদেশ জিম্বাবুয়ে যাবার কথা রয়েছে, সেখানে 2টি টেস্ট এবং 3টি ওয়ানডে খেলার কথা। বাংলাদেশের আয়ারল্যান্ড সফর করার কথা রয়েছে সেপ্টেম্বরে, 3টি ওয়ানডে এবং 3টি টি-20, এবং আফগানিস্তান সফর করার কথা অক্টোবরে। তবে এখন কথা হচ্ছে, যেহেতু হোম সিরিজে আমরা দেখেছি যে আগের যে স্কেডিউল সেখান থেকে অনেকটা পরিবর্তন এসেছে, সফরের পরিবর্তন এসেছে এবং সেই সাথে মাসের সময়েরও পরিবর্তন এসেছে। সেই ক্ষেত্রে আমরা ধারণা করতে পারি যে অ্যাওয়ে সিরিজটাও যেটা সম্ভাব্য রয়েছে আমাদের কাছে, সেটারও পরিবর্তন হতে পারে। ডেফিনেটলি হতেই পারে। সেখানে বাংলাদেশের জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড এবং আফগানিস্তানের সঙ্গে সিরিজের কথা আছে। ওয়ানডে টেস্ট সবকিছুই খেলবার কথা বাংলাদেশের আছে। লেটস সি, মানে ফিউচার ট্যুর প্রোগ্রাম ভরপুর খেলা বাংলাদেশের আসলে 2026-এ, এটা বলতে হচ্ছে। মানে সব ফরম্যাটের খেলা আছে এই বছর। যদি আপনি খেয়াল করেন, বাংলাদেশ খুব বেশি টেস্ট খেলেনি, অনেক বেশি টি-20 খেলেছে। যদি ভুল না বলি 30টার মতো টি-20 বাংলাদেশ খেলেছে আগের বছর। এক্স্যাক্টলি, আগের বছর মনে হয় মানে 24-এ
টেস্ট অনেকগুলো টেস্ট অনেক বেশি খেলেছিল ছিল। এই বছর ব্যালেন্সড হ্যাঁ, মোটামুটি ওয়ানডে টি-20 বাংলাদেশের সবগুলোই খেলবার কথা আছে। লেটস সি বাংলাদেশ এই বছরে কেমন করে ক্রিকেটে। বছরটাই বিশ্বকাপ দিয়ে শুরু করবে। রাইট, সো বড় বিশ্বকাপে একটা নিশ্চয়ই ব্যাপার। এছাড়া কিন্তু বড় আসলে মানুষ মানে খেলতে চাইবে। এজ লেভেলেরও ক্রিকেট রয়েছে, আন্ডার 19 থেকে শুরু করে বয়স ভিত্তিক ক্রিকেট তাদেরও ম্যাচ থাকবে এবং নারী ক্রিকেটেরও ম্যাচ আমরা ইন ফিউচার রিসেন্টলি জানতে পারবো যে স্কেডিউলটা আসলে পুরো বছরে কি হতে যাচ্ছে। বাংলাদেশের এই মোটামুটি একটা আপডেট হচ্ছে পুরো বছরে 2026-এ কেমন কাটাবে তারা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.